বাবা রে, কেউ আছেন গো? আমার একটু সাহায্য করেন। আমি খুব ক্ষুধার্ত, কালকের থেকে না খাওয়া, আমি আর চলতে পারতাছি না। আমার কিছু সাহায্য করেন আপনারা। বাবারা কেউ আছেন নাকি? আমার একটু সাহায্য করেন। এটা বাড়িতে দেখা যায়, দেখি আল্লাহ এখানে দুগা খাওন মিলে নাকি। যাই। কেউ আছেন গো বাসায়? আমি বড় ক্ষুধার্ত, আমরা দুগা খাওন দেন না বাবা, আমি পেটের ক্ষুধায় বাঁচতাছি না। কে? আমি আমি বড় ক্ষুধার্ত, কালকের থেকে না খাওয়া, দুগা খাওন দিবেন। কি কইতেছেন? কাল থেকে না খেয়ে রয়েছেন, কিছু খান নাই? আসলে সকালের খাবার তো আমরা খেয়ে ফেলাইছি, তারপরেও যা আছে তাই আপনারই দিতেছি। আহেন, ঘরে আহেন। আমি এইখানে বসেই খাই, আপনি দুগা দেন। কি বলতেছেন? এরকম দুয়ারে বসে খাবেন? না না, আপনি ভিতরে আসেন। আহেন, ভিতরে আহেন। আমি একজন সাধারণ ভিক্ষুক মানুষ, ভিতরে যে খাবো কেমন দেখা যায়? আরে ভাই, আপনারা কি কইতাছেন? আপনিও মানুষ, আমিও মানুষ। আমি হয়তো একটু ভালো অবস্থানে আছি, আর আপনি কপাল দুষে 10 দুয়ার ঘুরে খান, তাতে কি হয়েছে? আহেন, আপনি আহেন। এই যে ভাই নেন। আমি তো ভাই আপনার কইলামই যে সকালে যা রান্না করছিলাম আমাকে খাবার দাবার শেষ হয়েছে, এখন যা ছিল তাই আপনার দিলাম, খান। অসুবিধা নাই, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই তো পাইছি। আই ভিক্ষুকের বাচ্চা, তোর তোর সাহস, তুই আমার বেডরুমে ঢুকছস আর আমার রুমের ভিতরে এসে তুই ভাত খাইতেছস? ভিক্ষুকের বাচ্চা, ভিক্ষুক! ওঠ ওঠ, হারামজাদা, ওঠ হারামজাদা, ওঠ! আমার তোর একটু ধরতে হয়, হারামজাদা, ভাগ তুই আমার বাসা থেকে। তোর সাহস কি করে হলো? ওই হারামের বাচ্চা, ওই তোর সাহস কি করে হলো? হারামের বাচ্চা, তুই আমার বাড়িতে আসছ ভাত খাবেন লিগা, ভাত তোরে খাওয়াইতেছি না। ওই তোর জন্মের ভাত খাওয়া আমি খাওয়াইতেছি। সাহস কি তোর? আচ্ছা, তোরে কারা সাহস দিল, কারা পাওয়ার দিল আমার ডাইনিং রুমে যেয়ে তুই খাবার বসছস? কে সাহস দিল তোরে বল? উনি গতকাল থেকে না খেয়ে রয়েছে, তাই আমি ওনারে ঘরে নিয়ে খাইতে দিচ্ছি। ও, তুমি এই সাহস দিয়েছ? হ্যাঁ, তুমি জানো না আমার ম্যানেজার পর্যন্ত আমার বাসায় আসতে গেলে ওয়াটার লাগে, আর তুমি নঙ্গর খানা খুলছ, গরিব দেয় না, কুত্তার বাচ্চাকে খাইতে দিছ। হ্যাঁ, আমি ওগুলো দেখতে পারি না, ও না খেয়ে থাক, আমার কি যায় আসে? হ্যাঁ, তোমার দরতা দিয়ে পড়ে কেন? এতে দোষের কি হয়েছে? ওনার কোনো দোষ নাই, আমি ঘরের ভিতরে নিয়ে খাইতে দিছি। উনি ক্ষুধার্ত মানুষ, গতকালকে থেকে না খাই রয়েছে। অন্যায় কিছু করছি? ফকিন্নি, তুই এক ফকিন্নি, জায়গা দিছ তো আর ফকিন্নি। আমারই ভুল হয়েছে তোর মতো ফকিন্নিকে আমার বাড়ির বউ করা। স্যার, ম্যাডামের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি পেটের ক্ষুধায় ম্যাডামের কাছে দুকে খাইতে চাইছি, তাই ম্যাডাম দুকে খাওয়া দিচ্ছে। আপনি আমারে যা কর কোন, ম্যাডামের কোনো দোষ নাই, সব দোষ আমার। চুপ ফকিন্নির বাচ্চা, তুই আমার উপাধি দিচ্ছিস না? ভাগলি ভাগলি না লাথি মারবো? ও, বুঝতে পারছি, যত নষ্টের গোড়া তুই। তুই যে পর্যন্ত এই বাড়িতে থাকবি, এই ফকিন্নির বাচ্চা ফকিন্নিদের আই না টুকাই আই না, তুই আমার বাসায় নোংর খোনা খুলবি, তোরে নিয়ে আর আমি খাবো না। ফকিন্নির বাচ্চা, আজকেই তোরে আমি তালাক দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোরে আমার এই বাসায় রাখতেছি তুই। স্যার, আপনি যে টাকার অহংকার করছেন, এই টাকা চিরস্থায়ী নয়। এমনও তো হতে পারে একদিন আমার জায়গায় আপনি
আর আপনার জায়গায় আমি। কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। হাই ফকিনের বাচ্চা, তুই এখন পর্যন্ত যাস নাই? বাসা থেকে বের হয়ে যা বলছি, বের হয়ে যা এখনই, এক মুহূর্ত নয়। আচ্ছা, থাকবার যখন পারবা না তাহলে চুপচাপ চলে এলা কেন? কোনো প্রতিবাদ করবার পারলা না? কেমনে প্রতিবাদ করবো? হ্যাঁ কি কিছু কওয়া যায়? হ্যাঁ যে আচার আচরণ, যে অহংকার, হ্যাঁ মনে করে যে দেশের হ্যাঁ একটা কিছু, হ্যাঁ উপরে কেউ নাই, কেমনে প্রতিবাদ করবো ক? আফা, তুমি যে এমনি চলে আইছো, 2 দিন পর এলাকার মানুষজন কি কইব? তোমার নামে বদনাম রটাইব, তখন কি হইব আমাগো? তখন আমরা এলাকায় থাকবার পারবো? এত কথা আমি বুঝি না, তুমি আমার সাথে নাও যাই, আমি তোমারে দিয়াম। আমার মনে হয় যে কোনো লাভ হবো না, কারণ হ্যার মুখের উপর তো কথাই কইতে পারি না, কিছু কইতে গেলেই অমনি চুপ করাই দেয়। ওইটা আমি দেখবো না, তুমি আমার সাথে নাও, উঠো। আমার কথাটা শুন। তোমার কোনো কথাই আমি শুনবো না, তুমি আমার সাথে আহো। কোনো লাভ হইব না। আর তুই তুই এই বাড়িতে আসছিস কেন? তোর লজ্জা শরম নাই? তোকে না আমি তালাক দিয়েছি? তোর যদি লজ্জা শরম থাকতো তুই তো আমার বাড়িতে দূরের কথা এই গ্রামেও আসছি না। দুলাভাই, সংসারে স্বামী স্ত্রীর মাঝে টুকিটাকি ঝগড়া লাগাই থাকে, তাই বলে যে আপনি কথায় কথায় তালাক দিবেন এটা কিন্তু উচিত না। দুলাভাই, আপনি আফারে মৌখিকভাবে তালাক দিচ্ছেন, কিন্তু কাগজে কলমে আপনারা কিন্তু এখনো স্বামী স্ত্রী। দেখেন, আপনারা দুইজনে সবকিছু মিটাই নেন, প্রয়োজনে আমি একটা কাজী ডাইকে না আপনাকে বিয়ে আবার পড়াবো। চুপ, ছোট লোকের বাচ্চা। আমার সর্বপ্রথম ভুল হয়েছে তোদের মতোই ফকিরদের সাথে আত্মীয়তা করা। কথায় আছে না, পায়ের জুতা পায়েই রাখতে হয়, সে জুতা মাথায় তুলতে হয় না। আর আমি সেই ভুলটাই করছি, পায়ের জুতা মাথায় তুলেছিলাম। বেয়াদবের দল, এখনই চল আমার বাড়ি থেকে বের হয়ে যা। বুঝবার পারছি, টাকার গরম, কিছু টাকা হইছে তো এই কারণে তেজ বাড়ছে। আচ্ছা, আপনি কি আসলেন, আপনি কি ভুলে গেছেন গা? হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হইছে তো এই কারণে নাট্যামি শুরু করছেন, তাই না? বাচ্চা, আমি কি করবো না করবো তোদের কাছে বলতে হবে? হ্যাঁ, এই মুহূর্তে বের হয়ে যা। আগে আমি খুঁজছিলাম যে যায় কোনো লাভ হইব না, আমার কথা তো শুনলি না, ঘাটতার আমি করে আলি। আরে এই তো একটা জানো আচরণ করে দেওস না। আমি জানোয়ার, আমি জানোয়ার। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার এই বাসার জন্য একটা দালান রাখতে হবে, যাতে করে ওই বাইরের আবর্জনা না আসতে পারে, বাড়িতে না ঢুকতে পারে। হ্যালো হ্যালো স্যার, আমি ব্যাংক থেকে বলতেছি। আজকে আপনার লোন পরিশোধ করার লাস্ট ডেট। আজকের মধ্যে যদি আপনি লোন না শোধ করতে পারেন তাহলে আপনার সয় সম্পত্তি সব নিলামে উঠবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকের মধ্যে পরিশোধ করার চেষ্টা করবো, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যালো শফি। স্যার, এই তুমি আমার ব্যাংকে যত টাকা পয়সা আছে তুমি তোলার চেষ্টা করো। আজকের মধ্যে আমার একটা বিপদ আছে, আমার ব্যাংকের লোন পরিশোধ করতে হবে, না হলে অসুবিধা আছে, বিপদ আছে। ঠিক আছে স্যার, আমি ওটানের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে,